আদরের কুটুম ভ্যারেন্ডার কাঠি, ইঁদুরে নিয়ে গেল আধখানা কাঠি। এই প্রবাদটির মাধ্যমে এটা প্রমাণিত হয় যে প্রাচীন বাংলার প্রাচীনতম ঔষধি বৃক্ষ লাল ভ্যারেন্ডা। এই লাল ভ্যারেন্ডাকে নিয়ে অনেক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের কথাও আছে। যেমন বলা হয় ভ্যারেন্ডা ভাজা, অর্থাৎ অকেজো মানুষকে বোঝাতে এই গাছের সাথে তুলনা করা হয়। আবার কেউ কেউ বলেন তেলাপোকা যেমন পাখি নয়, ভ্যারেন্ডা তেমন গাছ নয়। বুঝতেই পারছেন কত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। কিন্তু আপনি জানেন এই গাছের পাতা যদি ঘি দিয়ে ভেজে খাওয়া হয় তাহলে আপনার পুরাতন বাত ব্যথা কমে। শুধু এটাই না, কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য এই গাছটি মহা ঔষধ। আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আপনার দাঁতে যন্ত্রণা হয় কিংবা শরীরের মাংসপেশিতে ব্যথা হয় তাহলেও এই গাছের পাতার রস ব্যবহার করা হয়। কোথাও কোথাও বলা হয় পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে এই গাছের ফলের যে তেল সেটা ব্যবহার করা হয়। কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এর ফলের রস কিন্তু খুবই বিষাক্ত, অর্থাৎ এর মধ্যে বিষক্রিয়াও রয়েছে। সুতরাং এই গাছটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে। লাল ভ্যারেন্ডা প্রকৃতিতে একসময় প্রচুর দেখা গেলেও বর্তমান সময়ে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পাতাগুলো দেখেন কি চিত্তাকর্ষক, এর ফলগুলোও দেখতে চমৎকার। শ্বেত ভ্যারেন্ডার পাশাপাশি লাল ভ্যারেন্ডাও একেবারে বিলুপ্তির পথে। তবে যাই হোক, এই ঔষধি বৃক্ষ দেখতে পেয়ে খুবই আনন্দিত হলাম।